হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সর্বপ্রথমে ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজ 28শে ফেব্রুয়ারি অর্থাৎ নিবিড় সংশোধন ভোটার তালিকা বা এসআইআরের ফাইনাল লিস্ট প্রকাশিত হলো এবং এই ফাইনাল লিস্টে আপনার নাম আছে কি না বা আপনার নামের পাশে কি থাকলে কিভাবে বুঝবেন যে আপনার নাম বিচারাধীন বা আপনার নাম পরবর্তীতে আবার আসবে বা আপনার নাম ডিলিটেড হয়ে গেছে, কিভাবে বুঝবেন আপনার নাম বাদ গেল কি অন্তর্ভুক্ত হয়েছে, অবশ্যই জানাবো আজকের এই ভিডিওতে। দেখিয়ে দেবো কোন কোন ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন, কিভাবে দেখবেন, কিভাবে পিডিএফ ডাউনলোড করবেন। তাছাড়া আপনাদের নাম যদি ভোটার লিস্টে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় কী সেটাও আমি আপনাদের জানাবো। তো চলুন বন্ধুরা, আমি আপনাদের তিনটি পদ্ধতি দেখাবো, অনলাইন, অফলাইন। তো বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আপনার নাম আছে কিনা কিভাবে চেক করবেন চলুন দেখে নিচ্ছি। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বাটনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না এবং ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার নিজস্ব জেলাটি লিখে জানান, যাতে পরবর্তী আপডেট আসলে আমি আপনাদের সঙ্গে সঙ্গে জানাতে পারি। তো চলুন দেখে নিচ্ছি ধাপে ধাপে। অনলাইনে যারা দেখবেন তারা কোন কোন পদ্ধতিতে দেখবেন, দেখুন। প্রথম হচ্ছে ইসিআই অ্যাপ ডাউনলোড করতে হবে আপনাদের, অথবা আপনারা ওয়েবসাইটে গিয়েও দেখতে পারেন, যে ওয়েবসাইটটা হচ্ছে voters.eci.government.in। এই অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। অথবা আপনারা দেখতে পাবেন co.westbengal.wb.government.in। এই হচ্ছে অনলাইনের মাধ্যমে। তাহলে আমি আপনাদের একটা স্যাম্পল ভিডিও হিসেবে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা দেখবেন। তো চলুন আমরা দেখে নিচ্ছি একটা অনলাইন মারফত কীভাবে আপনারা ভোটার লিস্টটা ডাউনলোড করবেন। এই জন্য প্রথমে আপনাদের গুগল ব্রাউজারে চলে আসতে হবে, যে কোনো ব্রাউজারে আপনার, অথবা গুগলে আসলেই হবে। এখানে আপনারা লিখবেন eci.government.in। এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন কিছুক্ষণ। এবার এখানে আসার পর আপনারা কি করবেন, দেখুন, ডাউনলোড ইলেকটোরাল রোল। এই যে ডাউনলোড ইলেকটোরাল রোল যে অপশানটি রয়েছে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ইলেকটোরাল রোল এই অপশানে ক্লিক করতে হবে, আপনার একটু ওয়েট করতে হবে আপনাকে, জাস্ট ওয়েট করার পর এবার আপনার এখানে এরকম একটা ইন্টারফেস, তারপরে এরকম ইন্টারফেস ওপেন হবে। দেখুন, লেখা থাকবে স্টেট, লেখা থাকবে রিভিশন অফ। তারপর আপনার স্টেট, আপনার কি স্টেট আমি দিয়ে দিলাম, যেমন আমার স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তারপর হচ্ছে এবার পরবর্তী আমাদের স্টেপ হচ্ছে ইয়ার অফ রিভিশন 2026, ঠিক রয়েছে। ড্রাফট, এখানে দেখুন, এখানে এই দুটো অপশান থাকবে, আপনাকে নিচের অপশানটি ক্লিক করতে হবে যেখানে লেখা থাকবে কি যে 2026, ঠিক আছে। এবার রোল টাইপ হচ্ছে ফাইনাল, তৃতীয় অপশানে দেখবেন রোল এসআইআর ড্রাফট হচ্ছে 2026। এরপর আপনার কনস্টিটিউশন অর্থাৎ আপনার বিধানসভা ক্ষেত্রের নাম আপনাকে লিখতে হবে। দেখুন, আমি যেরকম এখানে লিখছি, আমার বিধানসভা হচ্ছে কি গোয়ালপুখর, তো গোয়ালপুখর আমি দিয়ে দিলাম গোয়ালপুখর। এবার আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ আপনি বাংলা অথবা ইংলিশে ডাউনলোড করতে পারেন। পরবর্তীতে এখানে আপনাকে ক্যাপচা কোড দিতে হবে, তো ক্যাপচা কোড দিয়ে দিচ্ছি YHNWGB। এভাবে ক্যাপচা কোড দেওয়ার পর আপনারা আপনার নির্দিষ্ট বিধানসভা ক্ষেত্রের বা অঞ্চলের আপনারা নিজের বুথ সেন্টারগুলি দেখতে পাবেন। তো দেখুন, এখানে এরকম একটি বুথ সেন্টার রয়েছে, এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর আপনারা দেখতে পাবেন যে এরকম পার্ট নম্বর থাকবে। আপনি নিজস্ব পার্ট নম্বর সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করে একাধিক সিলেক্ট করতে পারেন অথবা একটিও সিলেক্ট করতে পারেন। তাহলে আপনি সিলেক্ট করার পর এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। এই ডাউনলোড অপশানে ক্লিক করার পর দেখুন স্টার্টিং প্রসেস দেখাবে এভাবে। এই যে ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি ওপেন করবেন। ওপেন করলেই আপনাদের ভোটার লিস্টটি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা, এভাবে ভোটার লিস্টটি আপনারা দেখতে পাবেন, খুব সুন্দরভাবে আপনাদের ডাউনলোড হয়ে গেছে। এবার হচ্ছে প্রশ্ন যে কি লেখা থাকলে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার নাম ফাইনাল লিস্টে উঠেছে কি উঠেনি, বা পরবর্তীতে আবার নাম আসতে পারে বা ডিলিট হয়ে গেছে। চলুন দেখে নিচ্ছি চূড়ান্ত ভোটার লিস্ট দেখতে কেমন হবে, দেখে নিন। তাহলে এটা হচ্ছে একটা স্যাম্পল পেপার, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার যদি আপনার ভোটারের মধ্যে বা আপনার নামের মধ্যে সিরিয়াল নম্বরের মধ্যে যদি লেখা থাকে আন্ডার অ্যাডজুডিকেশন, তাহলে এর অর্থ হচ্ছে আপনার এখনও যাচাই হয়নি, বিচারাধীন রয়েছে, আপনার নথি এখনোভাবে বিচারাধীন রয়েছে, তা আপনার নথি এখনও বিচারাধীন রয়েছে। এবার যদি লেখা থাকে ডিলিটেড, অর্থাৎ আপনার ভোট ডিলিট হয়ে গেছে, ঠিক আছে, অর্থাৎ আপনার নাম বাদ চলে গেছে।
এভাবে রয়েছে। যদি দেখুন একটা আমি স্যাম্পল দিচ্ছি, এখানে দেখুন এই ভোটারের নামে কিছু নেই, অর্থাৎ অ্যাডজুডিকেশন নেই, ডিলিটেড নেই, তার মানে ইনার নাম ফাইনাল লিস্টে রয়েছে। ঠিক আছে, ইনার নাম ফাইনাল লিস্টে রয়েছে। এক্ষেত্রে আর আন্ডার অ্যাডজুডিকেশন থাকলে বিচারাধীন, ডিলিটেড থাকলে ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইটুকু হচ্ছে আপনাদের বুঝিয়ে দিলাম কিভাবে আপনারা স্ট্যাটাসটা চেক করবেন। যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে তাহলে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে পরবর্তী লিস্টের জন্য। ঠিক আছে, এবার ডিলিটেড থাকলে আপনাকে আবার আবেদন করতে হবে ফর্ম 6 ভরে সিওর কাছে অথবা ডিস্ট্রিক্ট ডিওর অফিসারের কাছে আপনার আবেদন করতে হবে। সেখানে খারিজ হয়ে গেলে সিওর অফিসারের কাছে আপনার আবেদন করতে হবে। সেখানে যদি খারিজ হয়ে যায় তাহলে একটি ফর্ম ফিল আপ করতে হবে। আমি আপনাদের পরবর্তী প্রসেস বলবো, আপাতত আপনারা দেখে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ঠিক আছে, তো এই ছিল আপনারা কীভাবে আপনারা নামটা চেক করবেন আপনাদের ভোটার লিস্টে নাম রয়েছে কি না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।